হামের উদ্বেগের মধ্যেই ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। বর্তমানে প্রতিদিন ১২ থেকে ১৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা ও বমিসহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীরা বেডের সংকটে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতেই। আমার আজকে 4 দিন যাবৎ জ্বর। কালকে আসছিলাম, আসার পরে পজিটিভ আসছে। অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম, পরে এখান থেকে ডেঙ্গু ধরা পড়ছে, পরে এখানে আসছি। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, সময়মতো চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালে চালু করা হয়েছে পৃথক ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। ডেঙ্গু সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতাই প্রথম। আর ওই মশা নিধন করার জন্য যে প্রস্তুতি, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ঝোপঝাড় পরিষ্কার রাখা, পানি যেন জমে না থাকে। ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড চালু করা আছে এবং সেখানে আমরা রোগী ভর্তি করেছি। এবং যদি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে, রোগীদেরকে স্পেস দেওয়ার জন্য আমাদের সেটা এক্সটেনশন করার চিন্তাভাবনা আছে। এদিকে নগরীর শানকিপাড়া, সেনবাড়ি, লিচুবাগান ও আকোয়া এলাকাকে ডেঙ্গুর হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি, অপরিষ্কার ড্রেন ও আবর্জনায় এডিস মশার বিস্তার বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক ময়লা আবর্জনা জমে থাকে রাস্তাঘাটে। এটা থেকে বাচ্চাদের ডেঙ্গু হতে পারে এবং কি আমরা বড়রাও আক্রান্ত হতে পারি। মশার জন্য আমরা আর কি ভয়ে থাকি। বাসায় দিনের বেলাও কয়েল জ্বালাতে হয়, মানে মশার জন্য। অল্প বৃষ্টি হলেই পানি হইয়া মনে করেন সবার ঘরে ঘরে পানি থাকে, ৩-৪ দিন থাকে। এখান থেকে ডেঙ্গু উৎপাদন বেশি হয়। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশা নিধন, লার্ভা ধ্বংস এবং সর্বোচ্চ মানের ওষুধ ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে বলে জানায় সিটি কর্পোরেশন। আমরা ডাবল লোকবল নিয়োগ করেছি ইতিমধ্যে। যা ছিল লোকবল আমরা অস্থায়ী ভিত্তিতে, ডেইলি ভিত্তিতে আমরা ডাবল নিয়োগ করেছি, ফগার মেশিন ডাবল করেছি। আমরা সচেতনতা ইতিমধ্যে শেষ করেছি, আবার চলমান আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই নয়, প্রয়োজন নাগরিকদেরও সমান সচেতনতা। তাই সম্মিলিত উদ্যোগই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।